শহর বর্ধমান থেকে ৭ কিলোমিটার দূরে বেলকাশ গ্রাম পঞ্চায়েত। বিগত পরিবর্তনের পর থেকে বেলকাশ অঞ্চলের ১৫টি গ্রামের বেহাল রাস্তার দশা নিয়ে স্থানীয় বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কাশিমপুর গ্রামের রাস্তা খারাপ থাকার কারণে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে এবং প্রায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বেলকাশ গ্রাম পঞ্চায়েতের রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে নানান সমস্যা দেখা দিচ্ছে। বলুন আরো আছে পড়ে যান না ওদিকে হ্যাঁ দুটা রাস্তা দুটা রাস্তা ব্যবস্থা যাবে বাচ্চাটা স্কুল আসছে, সকলে স্কুল আসছে, কিন্তু ভাই স্কুল আসছে না। পাপু আছে সামনে জল পড়ে না, জল পড়ে না, আর ওইদিকে আছে একবারে ছেলে মেয়েদিকে কোনোরকম করে নিয়েছে। আমাদের যে একটা ভূমি রাস্তা না আছে সেই পর্যন্ত নিয়ে আসছি। কোনো বিপদ আপদ রাজবিদ হলে কোনো অ্যাম্বুলেন্সও ঢোকা আটকে যাচ্ছে ওই মানে আমাদের কি রাস্তা না পর্যন্ত। তাছাড়া কোনো জায়গায় ঢালাই হয় নাই, মেন রাস্তা সব পড়ে রয়েছে, এরম হয়ে রয়েছে। সামনে মহরমটা বড় কথা নয়, কিন্তু গ্রামে এরম আজ 10-12 বছর থেকে এরম কাজ হচ্ছে। অথচ বর্ধমান থেকে 6 থেকে 7 কিলোমিটার মানে গ্রাম আমাদের ঠাকুরপুরকে কাশিমপুর গ্রাম। সেই গ্রামে অনুরোধ করে বলা হয়েছে যে আমাদের গ্রামটা গরিবের গ্রাম, একটু লক্ষ্য করে দেখবেন। বেলকাশ অঞ্চলে 5খানা 7খানা কি 32খানা গ্রাম আছে, প্রত্যেকটি গ্রামে মানে হয়ে গেছে। আমরা চাই রাস্তা, আমরা তৃণমূল পার্টি আগাগোড়া করে আসছি, তৃণমূল পার্টিকে এনেছি, তৃণমূল পার্টিকে আমার সমর্থ। আমাদের প্রত্যেকটি গ্রাম একচাপি হয়ে তৃণমূলকে ভোট দিই। যা সাধু আমার গ্রামে কাজ হচ্ছে না, কি কাজ হচ্ছে না কেন? ছেলে মেয়েলি আমরা খুব বেকায়দায় পড়ে গেছি, এবারে রাত কোনো বিপদ হচ্ছে, সামনে মহরম আছে, ছেলেপিলেরা ওই পাড়া থেকে এই পাড়া আসতে পারছে না, তারপর রাত বিপদ হচ্ছে, ছেলেমেয়েরা যেতে পারছে না। পাশের গ্রাম থেকে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল বহু দিনকার আগে পাশের গ্রামের ছেলেমেয়েরা পড়তে আসে, সে পর্যন্ত আসতে পারছে না। সে ছেলেপিলের দিকে কোনোরকম করে বাবরা দিয়ে যাচ্ছে, কাদায় এসেই প্রাইমারি স্কুল আসছে। তাহলে সেই সমস্যার লেগে আমরা অভিযোগ জানাচ্ছি যাতে রাস্তাটা আমাদের ভালোভাবে হয় বা ভালোভাবে চলে যায়, খুব তাড়াতাড়ি যেন হয়। আমার নাম সর আলী মণ্ডল।